রকেট ও আকাশে থাকা রকেটের গতিপথ ও সেই সম্পর্কের তথ্য প্রেরণের যন্ত্র আবিষ্কার করে সবাইকে হতবাক করে দিয়েছে সপ্তম শ্রেণীর ক্ষুদে বিজ্ঞানী আল কাসাব। এছাড়াও বাংলাদেশের আকাশে শত্রুপক্ষের কোনো বিমান বা হেলিকপ্টার বা এ ধরনের কিছু আসলেই তা শনাক্তকরণ সহ ধ্বংস করতে পারবে তার আবিষ্কার করা যন্ত্র। এমনই বিস্ময়কর যন্ত্র আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছে মেহেরপুরের সপ্তম শ্রেণীর ছাত্র আল কাসাব। মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী আল কাসাব নিজের বুদ্ধিমত্তা, মেধা আর কম্পিউটারকে কাজে লাগিয়ে তৈরি করছেন একের পর এক মহাকাশযানের নতুন নতুন আবিষ্কারগুলোর মধ্যে একটি হচ্ছে রোভার, যার মাধ্যমে চাঁদের তথ্য সংগ্রহ করা ও রেডিও কমিউনিকেশনের মাধ্যমে ডেটা সেন্টারে তথ্য পাঠানো যায়। এছাড়া তৈরি করেছেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলের নাইট ভিশন ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে চাঁদে থাকা কিউরিসিক 1 পৃথিবীতে থাকা অ্যান্টেনার মাধ্যমে দেশের কম্পিউটারকে তথ্য প্রেরণ করবে। আমি আবিষ্কার করেছি একটি রকেট, যেটাকে নাম দিয়েছি রকেট গাইডেন্স অ্যান্ড ফ্লাইট ট্রাজেক্টরি কন্ট্রোল। আর ওই প্রজেক্টটার কাজ হচ্ছে মহাকাশে থাকা রকেটের গতিপথ এবং দূরত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা। আমরা ওই রকেটটি মূলত তৈরি করেছি কিউরিসিক রোভার 1-কে চাঁদে পাঠানোর জন্য। আমরা আরো একটা প্রজেক্ট তৈরি করেছি, সেটার নাম হচ্ছে কিউরিসিক রোভার 1। সেটার কাজ হচ্ছে চাঁদে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং লেজার কমিউনিকেশন দিয়ে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করা। আমরা যুক্ত করেছি একটি 180 ডিগ্রি অ্যাঙ্গেল নাইট ভিশন ক্যামেরা, যেটি চাঁদে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে এবং পৃথিবীতে প্রেরণ করবে। চাঁদে যেহেতু আমরা কোনো রকম ফুয়েল কিংবা জ্বালানি পাবো না, সেজন্য আমরা ব্যবহার করেছি একটি সোলার প্যানেল, যেটি চাঁদের সূর্যের আলো পাওয়ার সঙ্গে সঙ্গে কিউরিসিক রোভার 1 সার্চ করবে। কারো সহযোগিতা ছাড়াই এমন বিস্ময়কর সব আবিষ্কারের কথা শুনে অবাক হচ্ছে যে কেউ। সম্প্রতি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক বিজ্ঞান মেলায় আল কাসাব তার সব উদ্বোধনী সরঞ্জাম নিয়ে অংশ নেয়। আর অবাক করা বিষয় হচ্ছে, এসব বিস্ময়কর প্রযুক্তি আবিষ্কার করে ওই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রথম স্থান লাভ করে কাসাব। এরপর থেকে তার এইসব আবিষ্কার দেখতে দূর দূরান্ত থেকে বাড়িতে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ। ছোট বাচ্চা এটা বিভিন্ন যন্ত্রপাতি উদ্ভাবন করছে, তো আমরা এটা দেখার জন্য আসছি যে সে কিভাবে তৈরি করছে, এগুলি আকাশে ওড়ানোর জন্য সে চিন্তা ভাবনা করছে। তো আমরা তাকে প্রশ্ন করলাম, সে বলল যে এটা আকাশে ওড়ানোর জন্য সরকারের অনুমতি প্রয়োজন। এই ধরনের ছেলে যে একটা হয়েছে, এটা খুব অহংকার বা গর্বর কথা, কিন্তু আমরা চাই গ্রামের এবং সরকারের কাছে এই গ্রামেরও সম্মান এবং তার পিতামাতারও সম্মান এবং গ্রামের গর্ব, এবং এই সরকারকে এবং বিজ্ঞান প্রযুক্তি যারা আছে এদেরকেও আমরা চাই।